হিন্দুদের রক্তক্ষয়ী ইতিহাসকে ভারতের পাঠ্য বই থেকে সুকৌশলে মুছে ফেলা হলো, তার পেছনে আসল সত্যটা কি? 1931 সালের 13ই জুলাই কাশ্মীরের মাটিতে ঘটেছিল বাটা লুট, যা আজও দেশবাসীর কাছে এক গোপন অধ্যায়। ক্ষমতার অলিন্দে বসে কারা ধামাচাপা দিয়েছিল এই নির্মম সত্যকে? আজ পর্দাফাঁস হবে সেই অজানা ইতিহাসের। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন মাধ্যম। আমাদের দেশের ইতিহাস কি সত্যি নিরপেক্ষভাবে লেখা হয়েছিল, নাকি ক্ষমতার অলিন্দে বসে একে ইচ্ছে মতো কাটছাঁট করেন কংগ্রেস নেতারা? ভারতের সাধারণ নাগরিক হিসেবে আমাদের জানতে দেওয়া হয়নি জম্মু কাশ্মীরের একের পর এক রক্তাক্ত অধ্যায়কে। বছরের পর বছর ধরে ভারতের পাঠ্যপুস্তক বা মূলধারার ইতিহাসে 1931 সালে 13ই জুলাই যা ঘটেছিল তা দেশবাসীকে জানতে দেওয়া হয়নি। আপনার কি মনে হয় কংগ্রেস সরকার তোষণের রাজনীতির কারণেই এই ইতিহাসকে সামনে আনেনি? কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানান। কি হয়েছিল 1931 সালে 13ই জুলাই, সেই অজানা ইতিহাসই আপনাদের সামনে বলবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুর আগে সকলের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে নিন। কাশ্মীরের ইতিহাস নিয়ে কথা বলতে গেলে ডোগরা মহারাজা হরি সিংয়ের শাসনকালের এই নির্দিষ্ট দিনটির কথা, মানে 13ই জুলাইয়ের কথা বলতেই হয়। কাশ্মীরি পণ্ডিত বা কাশ্মীরি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে এই দিনটি একটা চরম ট্র্যাজেডি, ভয়ঙ্কর অত্যাচারের সূচনা এবং কালো দিন বা বাটালুট হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। প্রসঙ্গত, বাটালুট কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের ব্যবহৃত একটা ঐতিহাসিক পরিভাষা। বাটা শব্দের অর্থ কাশ্মীরি ভাষায় কাশ্মীরি পণ্ডিত বা কাশ্মীরি হিন্দুদের বোঝায়। লুট অর্থ লুটপাট, সম্পদ ছিনিয়ে নেওয়া বা ধ্বংস করা। অর্থাৎ বাটা লুটের আক্ষরিক অর্থ হলো কাশ্মীরি পণ্ডিতদের লুটপাট করা। 1930 সালে লন্ডনে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে জম্মু কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি হিসেবে যোগ দিয়ে ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার পক্ষে অত্যন্ত জোরালো সওয়াল করেছিলেন। মহারাজার এই দেশপ্রেমী অবস্থান ব্রিটিশ সরকারকে ক্ষুব্ধ করে এবং তার ক্ষমতাকে দুর্বল করার জন্য পর্দার আড়ালে একটা গভীর আন্তর্জাতিক ও স্থানীয় ষড়যন্ত্র শুরু হয়। ব্রিটিশরা তৎকালীন পেশোয়ারের বাসিন্দা আব্দুল কাদির নামে এক মৌলবাদীকে কাশ্মীরে পাঠায়, যার মূল কাজই ছিল মহারাজার বিরুদ্ধে স্থানীয় মুসলিম জনগণকে খেপিয়ে তোলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সেখানে নষ্ট করা। এর পাশাপাশি মহারাজার দেওয়া বৃত্তির টাকায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাওয়া কিছু ছাত্র কাশ্মীরে ফিরে এসে এক অদ্ভুত জেহাদি আবহ তৈরি করেন, যার অন্যতম প্রধান মুখ ছিলেন শেখ আবদুল্লাহ। তিনি প্রথমে শ্রীনগর স্টাডি সার্কেল গঠন করেন, যা পরবর্তীতে J&K মুসলিম কনফারেন্স এবং আরও পরে ন্যাশনাল কনফারেন্সের রূপ নেয়, যেটা আজকের দিনে কাশ্মীরের একটা অন্যতম রাজনৈতিক দল। এই পুরো রাজনৈতিক ডামাডোলে চূড়ান্ত এবং ভয়ঙ্কর বহিঃপ্রকাশ ঘটে 1931 সালের 12 এবং 13ই জুলাই শ্রীনগরের হরিপর্বত সেন্ট্রাল জেলে। সেখানে একটা বন্দি বিদ্রোহের পরিকল্পনা করা হয়। কারাবন্দি অপরাধী এবং সমাজবিরোধীরা জেল ভেঙে বেরিয়ে আসার সাথে সাথে বাইরে থাকা হাজার হাজার জেহাদিও তাদের সঙ্গে যোগ দেয়। বিভিন্ন নথিপত্র এবং কাশ্মীরি পণ্ডিতদের বয়ান অনুসারে প্রথমে 1931 সালের 29শে জুলাই, যেদিন হিন্দু পণ্ডিতদের অন্যতম বড় উৎসব মাতা জাওয়ালা দেবীর জন্মদিনে, হিন্দুদের বাড়িঘর ও সম্পত্তি একযোগে লুটের একটা গোপন ছক কষেছিল এই জেহাদিরা। কিন্তু ভয়ঙ্কর সেই পরিকল্পনাটি কোনোভাবে আগেই ফাঁস হয়ে যায়। এরপর 13ই জুলাই জেল ভেঙে উগ্র এবং উন্মত্ত জেহাদিরা শ্রীনগরের বিচরনাগ, মহারাজগঞ্জ, আমিরা কাদাল এবং হরি সিং হাই স্ট্রিটের মতো বিভিন্ন প্রধান এলাকায় হিন্দু পণ্ডিতদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দিরের ওপর একতরফা নারকীয় হামলা, ভাঙচুর ও লুটপাট চালাতে শুরু করে। কাশ্মীরের কানিকুট গ্রামে হিন্দুদের ওপর যে নির্মম শারীরিক নির্যাতন করা হয়েছিল তা একেবারে কল্পনার অতীত। মধ্যযুগীয় বর্বরতা চালায় সেদিন জেহাদিরা। এমনকি একটা নিরীহ হিন্দু পরিবারের সদস্যদের বহুতল বাড়ির জানলা দিয়ে নিচে ফেলে দিয়ে অত্যন্ত নৃশংসভাবে সেদিন হত্যা করা হয়। অধ্যাপক রামনাথ কৌলের লেখা এবং বিভিন্ন ঐতিহাসিক সূত্রগুলো থেকে জানা যায়, এই চরম আইন শৃঙ্খলার অবনতি এবং দাঙ্গার রুখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ যখন গুলি চালানো শুরু করে, তখন কয়েকজন জেহাদি মারা যায়। কথিত আছে এদের মধ্যে একজন গুরুতর আহত ব্যক্তি শেখ আবদুল্লাহর কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় স্বীকার করেছিলেন যে তারা শেখ মোহাম্মদ আবদুল্লাহর নির্দেশ মতোই এই সমস্ত কাজ করেছিলেন। শেখ আবদুল্লাহ মানে যিনি শ্রীনগর স্টাডি সার্কেলের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে কাশ্মীরি মুসলিম রাজনৈতিক দলগুলো
এই মৃতদেরই শহীদ হিসেবে ঘোষণা করে রাজনীতিতে নিজেদের জমি শক্ত করে, কিন্তু আদতে তারা যে জেহাদি ছিল এটা পুরোপুরিভাবে লুকানো হয়। অন্যদিকে কাশ্মীরি পণ্ডিতদের কাছে এই দিনটা চিরকালের জন্য বাটা লুট বা পণ্ডিতদের সর্বস্ব লুটপাটের দিন হিসেবে ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা হয়ে গেছে। যেখানে একদল মানুষ এই দিনটিকে নিজেদের স্বার্থে শহীদ দিবস হিসেবে পালন করে এসেছে, সেখানে কাশ্মীরি পণ্ডিতরা বিগত ৩৬ বছর ধরে, বিশেষ করে ১৯৯০ সালের ভয়াবহ নির্বাসনে থাকার সময় থেকে প্রতি বছর ১৩ই জুলাই দিনটিকে অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে কালো দিন হিসেবে পালন করে আসছে। কাশ্মীরের পণ্ডিত সমাজে স্পষ্ট এবং যুক্তিযুক্ত দাবি হলো এটা কোনো সাধারণ বা আকস্মিক দাঙ্গা ছিল না, বরং এটা ছিল বিংশ শতাব্দীতে কাশ্মীরি হিন্দু মাইনরিটিস তথা কাশ্মীরি হিন্দু সংখ্যালঘুদের উপত্যকা থেকে সম্পূর্ণ মুছে ফেলার বা তাদের উপর চালানো প্রথম পরিকল্পিত জাতিগত নিধনের তথা জেনোসাইডের একটা নিষ্ঠুর মহড়া। তাদের মতে 1989-1990 সালে কাশ্মীর থেকে যেভাবে লক্ষ লক্ষ হিন্দুকে রাতারাতি নিজেদের ঘর বাড়ি ছেড়ে প্রাণ হাতে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল, তার উগ্রপন্থী এবং সাম্প্রদায়িক রাজনৈতিক বীজ আসলে রোপণ করা হয়েছিল 1931 সালের এই 13ই জুলাইয়ের রক্তক্ষয়ী সহিংসতার মাধ্যমেই। এই দীর্ঘ ও বেদনাদায়ক ঐতিহাসিক প্রেক্ষাপট, সত্য গোপন করার রাজনীতি এবং কাশ্মীরি সংখ্যালঘু হিন্দুদের ওপর হওয়া ধারাবাহিক নির্যাতনের কথা মাথায় রেখে আজ জোরদার দাবি উঠেছে যেন ভারত সরকার এবং জম্মু কাশ্মীর প্রশাসন অবিলম্বে এই 13ই জুলাই দিনটিকে সরকারিভাবে কালো দিন হিসেবে ঘোষণা করে সেই সমস্ত নিপীড়িত হিন্দুদের প্রতি প্রকৃত বিচারটাকে সুনিশ্চিত করে। আগে কাশ্মীরের সরকার জেহাদিদের প্রতি সম্মান জানিয়ে এই দিনটিতে ছুটি দিত। 2019 সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বা অনুচ্ছেদ 370 প্রত্যাহার করে নেয় মোদী সরকার। এরপর থেকে এই দিনটির সরকারি ছুটি বাতিল করা হয়েছে, যা কাশ্মীরি পণ্ডিতদের দাবিকে এক প্রকার মান্যতা দেয়। যদিও ন্যাশনাল কনফারেন্স সহ কিছু দল এখনও পুরনো স্বীকৃতি ফেরানোর দাবি জানাচ্ছে, কিন্তু দিন শেষে ইতিহাসকে তার নিজের সত্যে ফিরতেই হয়। কাশ্মীরি হিন্দুদের ওপর হওয়া এই ভয়ঙ্কর অত্যাচারের কাহিনী আজ আর কোনো অন্ধকার ঘরে বন্দি থাকতে পারে না। ভারতের প্রত্যেক নাগরিকের দায়িত্ব এই সত্যকে জানা এবং উপত্যকার মূল বাসিন্দাদের কষ্টের ইতিহাসকে তুলে ধরা। এই ঘটনার গভীরতা অনুধাবন করলে স্পষ্ট বোঝা যায় যে ঐতিহাসিক সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা সাময়িকভাবে সফল হলেও তা চিরকাল লুকিয়ে রাখা সম্ভব নয়। কাশ্মীরি হিন্দুদের অধিকার ও তাদের ওপর হওয়া নির্মম অবিচারের কথা আজ সারা বিশ্বের সামনে আসা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে। দেশের অখণ্ডতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য প্রকৃত ঘটনা জানা অত্যন্ত জরুরি। এই লড়াই শুধু কোনো একটি বিশেষ সম্প্রদায়ের নয়, এটা হলো সত্য এবং ন্যায়ের লড়াই। ভারতের সাধারণ মানুষ হিসেবে আমাদের কর্তব্য হলো এই ধরনের নিপীড়িত কণ্ঠস্বরের পাশে দাঁড়িয়ে তাদের দাবিকে আরও শক্তিশালী করা। সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে এই নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন, যাতে কোনো ঐতিহাসিক সত্যই রাজনৈতিক স্বার্থে বিলীন না হয়ে যায়। কাশ্মীরের মাটিতে শান্তি ফেরাতে গেলে অতীত ভুলের সঠিক মূল্যায়ন এবং ভুক্তভোগীদের উপযুক্ত সম্মান দেওয়া প্রথম পদক্ষেপ হওয়া উচিত। আপনিও কি মনে করেন যে এই ঐতিহাসিক অবিচারের স্বীকৃতি হিসাবে 13ই জুলাই দিনটিকে সরকারিভাবে কালো দিন ঘোষণা করা উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান এবং এই সত্যটি সবার সামনে তুলে ধরতে প্রতিবেদনটি শেয়ার করুন। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।